Allah, 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 তোমার মতো আমায় কেহ নবী তোমার মতো আমায় কেহ এমন ভালো বাসে না তাই তো আমি তোমার দিওয়ানা নবী গো তাই তো আমি তোমার দিওয়ানা মাশাআল্লাহ মারহাবা তোমার মতো আমায় কেহ নবী তোমার মতো আমায় কেহ এমন ভালো বাসে না তাই তো আমি তোমার দিওয়ানা নবী গো তাই তো আমি তোমার দিওয়ানা দয়াল নবী বিনে গো আপন বলতে দেখি না জগতে আমার মায়ার নবী বিনে গো আপন বলতে দেখি না জগতে মাশাআল্লাহ চাইয়া দেখি সবই মিছে মিছে মায়ার জগতে আপন বলতে দেখি না জগতে মাশাআল্লাহ আল্লাহ 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 দয়াল নবী বিনে ও আপন বলতে দেখি না জগতে মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় ওরে বিনা তেলে চালাই গাড়ি বাদশাহ সুলাইমান আমরা সে মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মারহাবা লা ইলাহা মারহাবা লা ইলাহা লা ইলাহা জোর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমার মনের বেদনা আল্লাহ বোঝাইলে কেউ বোঝে না বল শোনাইলে কেউ শোনাইলে কেউ আর শোনো শাহে মাদিনা লা ইলাহা এক সাথে লা ইলাহা জবান খুলে লা ইলাহা লা জুরসে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতে 2-3 মিনিট পেজাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। তোমার মতো আমায় কেহ নবী, তোমার মতো আমায় কেহ এমন ভালোবাসে না, তাই তো আমি তোমার দেওয়ানা নবী গো, তাই তো আমি তোমার দেওয়ানা। মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা। তোমার মতো আমায় কেহ নবী, তোমার মতো আমায় কেহ এমন ভালোবাসে না, তাই তো আমি তোমার দেওয়ানা নবী গো, তাই তো আমি তোমার দেওয়ানা। দয়াল নবী বিনে গো আপন বলতে দেখি না জগতে, আমার মায়ার নবী বিনে গো আপন বলতে দেখি না জগতে। মাশাআল্লাহ চাইয়া দেখি সবই মিছে মিছে মায়ার জগতে, আপন বলতে দেখি না জগতে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। দয়াল নবী বিনে ও আপন বলতে দেখি না জগতে। মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের যাদবপুর পাক পাঞ্জাতন যুব সমাজ উদ্যোগে প্রথম বার্ষিকী সুন্নি মাহফিলে যারা আসছি একসাথে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সভাপতি আলহাজ জনাব মোহাম্মদ জিলমতি তালুকদার সাহেব, আরো সহসভাপতিগণ জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস সাহেব, জনাব মোহাম্মদ আরিস মে সাহেব, জনাব মোহাম্মদ রজব আলী সাহেব সহ মাহফিলে আমার পূর্বে সুন্দর যিনি ওয়াজ করেছেন মাওলানা মুফতি আবুল বাশার আল হানাফি সাহেব, মোহাম্মদ হাসান মাসুম হুসাইনি সাহেব সহ আসাদুর রহমান সাহেব, আল আমিন হুসাইন সাহেব, অত্যন্ত মহব্বতের বন্ধুবর মাওলানা ইমরানুল ইসলাম আত্তাহিরি সাহেব, মাওলানা কারি এনামুল হক সাহেব সহ অনেক নাম রয়েছে, বলতে গেলে সময়ের সরকার। মাহফিল পরিচালনা মোহাম্মদ ইমরান তালুকদার, হাফেজ মোহাম্মদ মাহিন তালুকদার সাহেব সহ মোহাম্মদ মেহেদি হাসান, মিশাল তালুকদার, মরহুম মোহাম্মদ দিলমিয়া তালুকদার সাহেব সহ ইন্তেজামিয়া কমিটি, যাদবপুরের যুবক ভাইরা, মাহফিল অবস্থানরত আমার মুরব্বী বাবারা, পর্দানুশীল মহিলা মা যারা আসছে, সকলের খেদমতে আমি নাইমুদ্দিন আজিজির সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একসঙ্গে আওয়াজ দিয়ে বলুন, আমাদের হায়াতের মালিক কে? আল্লাহ। মওতের মালিক কে? আল্লাহ। এই জান্নাতের বাগানে সুস্থ রেখে সাবলীল রেখে বসিয়েছেন কে? আল্লাহ। জান্নাতের বাগানে সবাই বসতে পারে, জান্নাতের বাগানে সবাই বসতে পারে, জান্নাতের বাগানে তারাই বসতে পারে যাদের নসিব ভালো। কথা ঠিক কি না? আমি অনুরোধ করবো ফ্যান্টেলের বাহিরের দোকানপাটে যারা কথা বলতেছেন আপনারা দয়া করে কথাটা বন্ধ করবেন, কারণ আমি নরম মানুষ, সেতলে অসুবিধা আছে। আমি নরম মানুষ, সেতলে অসুবিধা আছে। মানুষ ছোট হইতাম পারি, রাগলে খবর আছে। এজন্য কথাগুলো বন্ধ করতে হবে। কপ কপের জন্য ওয়াজ করতে চলবো। সুন্দর ভিডিওটা সুন্দর, ব্যাকগ্রাউন্ড সুন্দর হলে ভিডিও সুন্দর। হাবিলি মিডিয়া হবিগঞ্জের হাবিলি মিডিয়া আইছে, সারা বিশ্বের মানুষ দেখবো। মনে করছে নাইমুদ্দিন আজিজি
যেমনে সেমনে ওয়াজ করে এলাম না, বেড়া রেকর্ড করতেছে, সারা বিশ্বের মানুষ দেখবো আমাদের। আর আমরা ওয়াজগুলো ইউটিউবে গেলে লক্ষ লক্ষ মানুষ চোখ রাখে, ডান বাম কথা বলার সুযোগ নেই, কোরআন হাদিসের কথা বলতে দিব, বানায় ওয়াজ করলে চলবো? এই জন্যই তো বলছি যে ওয়াজের আওয়াজ যেন নাই, কারণ ওয়াজ মূল পয়েন্ট। আমি যখন ওয়াজ শুরু করে দিব, কথা আসলে ওয়াজ পেস লাগতে পারে, মনোযোগ ছুটতে পারে, কথা ঠিক কিনা? মাহফিলের ভিতরে অন্য আওয়াজ আসলে মনোযোগ ছুটে যায়, আপনারও মনোযোগ হারাবেন, আমিও হারাবো। এই জন্য একটু আমাকে সুন্দর করে দিবেন। আলহামদুলিল্লাহ বলে সামনের দিকে আসবেন, মনোযোগ দিয়ে একদম নীরব দিয়ে শুনবেন। আমি এক টানে ওয়াজ করবো, আর কোনো কথা বলবো না। ওয়াজের পরে কিছু কথা আছে আপনাদেরকে নিয়ে বলবো। তবে আজকের এই যাদবপুর পাক পাঞ্জাতন, এই পাক পাঞ্জাতন আমরা মানি কি মানি না? ঈমান। পাক পাঞ্জাতনকে মানার নাম ঈমান। মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনি হলো পাক পাঞ্জাতনের মূল, বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, আল্লাহ যে আমাদেরকে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। এইজন্য আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ যেন আজকের মাহফিল কবুল করে, একসঙ্গে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হবিগঞ্জবাসী আমার, যাদবপুরের বাবাজিরা, পর্দানসীন মহিলা মা যারা আসছেন, আমার যুবক ভাইরা যারা আসছো, হবিগঞ্জের হাবিলি মিডিয়ায় ওয়াজ রেকর্ড হবে, সারা বিশ্বের মানুষ দেখবে। তবে একটা কথা বলতে চাই, আমার যাদবপুরের বাবা জবান করে বলো হায়াতের মালিক কে? আল্লাহু আকবার, লিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বিশাউদ্দি, আরে আল্লাহু আকবার কবীরা। আসসালামু আলাইকুম। আজকে নিয়ত করছে আওলাদের রাসূল ওয়াজ করব, আওলাদের রাসূল সামনে বসে রয়েছে, কি একটা তাকবীর জানা কি লেখা? নারে তাকবীর, আল্লাহ নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, রাসূলের আগমন, শুভেচ্ছা স্বাগত। যেটা কথা বলবো কই মাহফিল যে আলহামদুলিল্লাহ, আচ্ছা কথা বলবো, মারহাবা কর কুশিনা বেজা ইসা হুজুর আইসা, আমরা কুশিনা অনেক আদর করে আমারে, হুজুরের বাড়িতে মাহফিলে গেছি। আল্লাহ যেন হুজুরকে নেক হায়াত দান করে, আমিন বলেন। আমি কোরআন তেলাওয়াত করব, আপনারা জুড়ে আল্লাহু আকবার। রাজি আছি? রেডি হয়ে যাবেন ইনশাআল্লাহ, জোরে জোরে মহব্বতে। আল্লাহু আকবার, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আমার যাদবপুরের বাবাজিরা, মুরব্বী বাবারা, মনোযোগ দিয়ে শুনে যান। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ওয়াজ করতেছেন। হাবিব বন্ধু আমার, আপনি বান্দাদেরকে জানান, হে আমার বান্দারা, তোমরা তোমাদের নফসের প্রতি, তোমাদের নিজের প্রতি যতই জুলুম করো না কেন, যতই ব্যভিচার করো না কেন, বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ রহমতের দরিয়া থেকে তোমরা কোনোদিন কখনো নৈরাশ হয় না। আল্লাহ কোরআনে ওয়াজ করতেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
বলতেছে বান্দারে আমি আল্লাহর রহমতের দরিয়া থেকে কখনো নৈরাশ হয় না। নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যাবতীয় গুনাহগুলো ক্ষমা করে দিব তওবার মাধ্যমে। একবার চিৎকার মেরে জবান করে বলেন আল্লাহু আকবার। তওবার কারণে আল্লাহ বান্দারে ক্ষমা করে দেয়। তওবার কারণে এখন তো শাবানের মাস, এরপরে হলো মাহে রমাদানুল মুবারক। মারহাবা কয় না? আরে রমজান মাস কি যাদবপুরের বাবা, হবিগঞ্জের বাবা হেদায়েতমূলক কথা শুনে যাবেন। রমজান মাস কি? রমজান মাস তো সাধারণ কোনো মাস নয়। যেই মাস হলো রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন। এরে আমার হবিগঞ্জের বাবা, ওরে আমার যাদবপুরের বাবারা, আওলাদে রাসূলকে দাওয়াত করেছো আর পাক পাঞ্জাতনের মাহফিল দিয়েছো। আমি যাদবপুরবাসীর কাছে জানতে চাই, জবান করে বলো, এই এলাকায় গুরুস্থান আছে না না? আমার বাবা, এই পৃথিবীতে এতিম কারা জানোনি? এই পৃথিবীতে এতিম হলো যাদের মা নাই বাবা নাই, তারা হলো জন্মের এতিম। এর চাইতে এতিম আছে তোমরা জানোনি? এর চাইতে এতিম কারা জানেননি? এর চাইতে এতিম হলো যারা 3.5 হাত কবরে ঘুমাইছে। যারা 3.5 হাত কবরে ঘুমাইছে মা, আমার যাদবপুরের মা, যারা প্রজেক্টরে আমার দেখতেছো, মহিলা মা, আওয়াজ শুনলে চলবে না। আমি নাই মদিনা যেখানে আমার কণ্ঠ শোনার জন্য আমি আসি নাই, আমার চেহারা দেখানোর জন্য আমি যাদবপুরে আসি নাই। পিসাবুদেরকে সাক্ষী রেখে কথা বলে দিয়ে যাই, আমি আজ এই গ্রামে এসেছি। আমার কয়েকটা কথা শুনে আপনারা আমল করবেন, জান্নাতি হবেন। আপনারা বলেন এই এলাকার মহিলা মা জান্নাতি হোক আমরা চাই কি চাই না? এখন আমার মহিলা মা বোনদেরকে আমি কয়েকটা কথা বলি, মা শুনে যান। মহিলাদেরকে একটা ধন্যবাদ জানাই। আমার মহিলা মা বোন মাশাআল্লাহ রোজা রাখার মধ্যে 1 নাম্বার। এখন বলেন হুজুর মনে হয় মহিলাদের পক্ষে না, পক্ষে না, সত্য কথা বলছি। আমার মহিলারা মাশাআল্লাহ রোজা রাখে, রোজা ভাঙে না। আমার মা রোজা রেখেছেন, সবে বরাতে রোজা রেখেছেন, 2টা রোজা রাখছে। যাদবপুরে অনেক মহিলা মনে হয় রোজা রাখছে, কথা কয় না, রোজা রাখছে মাশাআল্লাহ। এইজন্য আমার মহিলা মাদেরকে আমি স্যালুট জানাই। তবে আরো বেশি স্যালুট জানাবো মা, সামনে পবিত্র মাহে রমাদান মাস আসতেছে, রমজান মাস। এই রমজান মাসে আমার যাদবপুর হবিগঞ্জের আমার বিভাগীয় সিলেটের আম্মারা নামাজ পড়বে। শুধু নামাজ পড়বে না, এই এলাকার মা বোন যদি নামাজ পড়ে জিকির করে, ওই মহিলার পেট থেকে যেই সন্তানটা দুনিয়াতে আসবে গো, ওই সন্তানটা বাইজিদ বোস্তামির মতো মহান ওলি হয়ে যাবে। একবার জবান করে কোনা আল্লাহু আকবার। আমার আব্বু হৃদয়ের কানটা লাগিয়ে শুনবা, আরে আওলাদে রাসূল কে? আওলাদে রাসূলের দাম কি? আওলাদে রাসূলের মর্যাদা কি? আরে নবীর আহলে বাইতের মর্যাদা কি? পাক পাঞ্জাতনের মর্যাদা কি? আমি নাই মদিনা যদি বলে যায়, আহলে বাইত যারা মানে তারা হলো ঈমানদার। কথা কয় না? যারা পাক পাঞ্জাতন মানে তারা হলো ঈমানদার। ওরে সময় তাহাতে রাস্তায় পড়ে দরবি যদি তারে, চলো দয়ালের দরবারে। কথা কই না, চলবনি চলবনি। আরে সময় তাহাতে
রাস্তায় পরে দরবি যদি তারে চলো মুর্শিদের দর ভারে চলো খান্দুরার দর বাড়ি একটা জবান বন্ধ রাখবেন না জোরে জোরে বলেন না আল্লাহু আকবার এ বন্ধুরে ওরে বন্ধু ওরে আমার যাদবপুরের বাবা আমার মহিলা মা হৃদয়ের কানটা গে বয়ান শুনে যাইবা এ মা বয়ান কিন্তু শুরু হবে সাধারণ কোন বয়ান নয় আওলাদে রাসূলের বয়ান আওলাদে রাসূল যারা তারা আমার নবীর পাগল আর আমরা আহলে বায়াতকে আওলাদে রাসূলকে ভালোবাসি আমরাও নবীর পাগল কথা ঠিক কি না আমরা আহলে বায়াতকে ভালোবাসি কিনা জোরে এখন ভালোবাসি কিনা আহলে বায়াতের কথা বলতে গিয়ে আমার একটা কথা মনে হয়ে গেছে এ আমার বাবা কিতাবের নাম নুজহাতুল মাজালিস আল্লামা আব্দুর রহমান সুফুরি রহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে ওয়াকিয়া বর্ণনা করেন এরে আমার হবিগঞ্জের বাবা ওরে আমার যাদবপুরের মা তোমরা শুনে যাও কথা বলবেন না এ আমার বাবা কথা বললো না বাবা শুনে যাও আব্দুর রহমান সুফুরি চমৎকার করে ওয়াকিয়া বর্ণনা করে কত সুন্দর করে তিনি উল্লেখ করতেছেন এ বন্ধু এমন একজন আল্লাহর ওলি ছিলেন এমন একজন আল্লাহর পাগল ছিলেন যিনার নাম হলো মুহাম্মদ রবি বিন সুলাইমান চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার এমন একজন আশিক রাসূল ছিলেন যে আশিক রাসূল হযরত রবি বিন সুলাইমান পাগলা এই পাগলা আমার নবীরে বড় ভালোবাসে এই পাগলা মনে মনে নিয়ত করছে আল্লাহ গো আমার মনটা চায় আমি মক্কা মদিনা যাব আমাদের মনটা চাই কি চাই না মক্কা যাইতে মনটা চাই কি চাই না আহা মদিনায় যাইতে মনটা চাই কত পাগল মদিনায় গেছে মদিনায় যায় আমার নবীর দিদার পাইছে আমরাও মদিনায় যাইতে চাই আমার আল্লাহর দরবারে খাস করে দোয়া করি আল্লাহ জীবনে যত কিছু করি না কেন আল্লাহ একবার হলেও সোনার মদিনা জিয়ারত করার তৌফিক দিও জোরে জোরে বলি সুবহানাল্লাহ আমার যুবক ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনে যাবেন এই রবি বিন সুলাইমান পাগল নবীরে কেমন ভালোবাসে জানি গো এই পাগলা আমার আল্লাহর বলে আল্লাহ আমি টাকা না আমার পয়সা না আমি গরিব মানুষ নবীরে বড় ভালোবাসি আল্লাহ গো আমার মনটা চাই মক্কাতুল মুকাররমায় আমি যাব আমার মনটা চাই নবীর রওজা মুবারক আমি দেখব আমাদের মনটাও চাই নবীর রওজা মুবারক দেখতাম আমাদের মনটা চাই এই কথা বলবা না ডিস্টার্ব দিবা না আমাদের মনটা চাই সোনার মদিনায় যাব কত পাগল মদিনায় গেছে বাবা মদিনা যে কত সুন্দর চতুর্দিকে তাকাইলে সুন্দর আর সুন্দর চতুর্দিকে তাকাইলে বড় সুন্দর লাগে আহা বলতে গেলে শরীরের পশমগুলো দাঁড়িয়ে যায় মদিনার দুলি বাড়ি কত ধন্য যেই মদিনাতে দয়াল নবীর কদম পড়েছে মদিনাতে কত পাগল গেছে হাইরে কি দেয়া বুঝাই এই রবি বিন সুলাইমান পাগল আমার আল্লাহরে বলে আল্লাহ আমি মক্কায় যাব কিন্তু মক্কায় গেলে তো টাকার প্রয়োজন হয় মদিনায় গেলে তো টাকার প্রয়োজন হয় আমার দেশের মানুষ মক্কা মদিনা গেলে ৬-৭ লাখ টাকা লাগে এত টাকা আমরা পাবো কই আমরা রিকশাওয়ালা আমরা সিএনজি ওয়ালা আমরা কৃষি কাজ করনেওয়ালা আমাদের তো টাকা নাই আমরা দিন এনে দিন খাই কেমনে যাব মদিনায় মদিনায় গেলে তো ৮ লাখ টাকা ৯ লাখ টাকা দরকার পড়ে এত টাকা তো আমাদের নাই মদিনায় যাইতে গেলে টাকার প্রয়োজন হয় আমরা তো গরিব
টাকা নাই পয়সা নাই, ইয়া রাসূলুল্লাহ আপনার দেশে আমরা আসতে পারি না। আমরা বাংলাদেশের মানুষ, আমাদের টাকা নাই গো। টাকা না থাকতে পারে ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনটা দিয়া আমরা ভালোবাসি। আর জবান খুলে কয় না আল্লাহু আকবার। আমার বুঝ মনার বুঝ মানে না, ও বুঝ মনার। এই জবানটা বন্ধ থাকবে না। যেতে চাই সে মোদি না, মনে আশা পুরাও রব্বানা। বলো না মনেরা বাজান রে, মনে আমার অনেক আশা, দেখব আমি তুমি বড় যা, সেই আশাতে চোখের জলে নবী গো, সেই আশাতে দিন কেটে যায় কত না মনে রাশা রব্বানা। আমার বুঝ মন বুঝ মানে না, ও মন বুঝি মানে না। যেতে চাই সে মোদি না, মনে রাশা রব্বানা। নবী গো কতদিন রজনী গেল, তোমার দিদার নসিব না হইল। গুনাহ আমার অনেক বেশি নবী গুনাহ, তাই বুঝিকা চেনাও না, মনে রাশা পোরাও। হাতটা তুলবি না, হাতটা তুলবে সারা বিশ্বের মানুষ, হাত সবাই, হাত তুলবে সবাই সবাই সবাই। ও বোঝ মন আর বোঝ মানে না, সুদা করে ও বোঝ মন নে না। যেতে চাই মোদি মনে রাশা পোরাও রব্বানা। বলো না মনে রাশা রব্বানা। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এ আমার হবিগঞ্জবাসী শুনে যাও, এর বাজান মনোযোগ দেওয়া লাগবে, একদম মনোযোগ দাও। এই রবি বিন সুলাইমান পাগলা আল্লাহরে বলে, আল্লাহ আমি মক্কা যাব, আমার টাকা নাই, মদিনা যাব, আমার পয়সা নাই। কিন্তু পাগলের একটা অভ্যাস ছিল, এই পাগলের 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়তো। পাগলের আর একটা অভ্যাস ছিল, এই পাগলা তাহাজ্জুদের নামাজ পড়তো, এই পাগলা এক্সট্রা ইবাদত করত। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, যেই পাগলা তাহাজ্জুদের নামাজ পড়ে, ওই পাগলার দাম মহান আল্লাহর কাছে আছে না না? আমার আব্বু শুনে যাও, রবি বিন সুলাইমান পাগলা মদিনা যাওয়ার জন্য তিনি বড় কষ্ট করতেছে, হজ করার জন্য তিনি বড় কষ্ট করতেছেন, বড় পরিশ্রম করতেছেন।
এবার তিনি কাজ করতে করতে তিনি যে কাজ করেন 1 বছর 2 বছর 3 বছর 4 বছর এভাবে বছরের পর বছর বছরের পর বছর তিনি কাজ করতেছেন। এবার কাজ করার পরে যেই টাকাগুলা তিনি পায় ওই টাকাগুলা তিনি জমা করেন। জমা করতে করতে 10 বছর পর্যন্ত তিনি কাজ করেছে। এবার রবি বিন সুলাইমান পাগলা 10 বছর পরে তিনার কাছে 100 দিরহাম টাকা হলো। জোরে কোন আল্লাহু আকবার। 10 বছর পরে 100 দিরহাম টাকা জমায়া এবার রবি বিন সুলাইমান পাগলা গ্রামের ভিতরে অ্যানাউন্স করলো, আমার গ্রামবাসী কারা আছো? আমি রবি বিন সুলাইমান যাব হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে, আমি যাব মক্কাতুল মুকাররমায়, আমি যাব হজ করতে। তোমরা যাইবানি আমার সঙ্গে সোনার মদিনায়। এই আওয়াজে মানে না, জবান করে কয় না আল্লাহু আকবার। আরে পাগলার মনের জ্বালা কি, পাগলার মনের আরাধনা কি? পাগলা কয় আমার গ্রামবাসী যাইবানি মদিনায়। পাগলা কয় যাইবানি। এই কথা বলার পরে পাগলার বন্ধু বান্ধব যারা আছে কিছু লোক পাগলার সাথে এড হলো, পাগলার সাথে একত্রিত হলো। কেন হলো? ওরাও যাবে সোনার মদিনায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাই যাবে হজ করতে, আমাদের হজ করতে মনটা চাইনি। গভীর মনোযোগ দিয়ে শুনেন। এবার সবাইকে নিয়ে রবি বিন সুলাইমান পাগলা রওনা দিয়েছেন হজ করার জন্য। এবার যাইতে যাইতে পাগলা যখন বাজার পার হলেন, মনোযোগ দিয়েন। এবার বাজার পার হওয়ার পরে রবি বিন সুলাইমান পাগলা যেই মাত্র মরুভূমির কাছে গেছে, এবার মরুভূমির কাছে যাওয়ার পরে রবি বিন সুলাইমান পাগলা দেখতেছেন মরুভূমির এক পাশে একটা মরা গরু এমন ভাবে শুয়ে আছেন। এবার রবি বিন সুলাইমান বলে, সর্বনাশ, মরা গরু কেন শুয়ে আছে? এবার সুলাইমান পাগলা তখন তাকিয়ে রইছে। এবার হঠাৎ করে দেখতেছেন এই মরা গরুর পাশে একজন মহিলা এসেছেন। এই মহিলা আপনার পর্দানশীল মহিলা। এই মহিলা বোরকা পরে গরুর পাশে এসেছেন। এবার গরুর পাশে আইসা রবি বিন সুলাইমান দূর থেকে তাকায় দেখতেছে এই মহিলাটা মরা গরুর গোশত উনার ব্যাগের ভিতরে ভরছে। জোরে কোন নাউজুবিল্লাহ। এবার রবি বিন সুলাইমান কই, সর্বনাশ, এই মহিলাটা মরা গরুর গোশতগুলো ব্যাগে ভরতেছে। এবার রবি বিন সুলাইমান পাগলা মহিলার কাছে গেছে, বন্ধুরে আমার, এ আমার হবিগঞ্জ যাদবপুরের বাবা আজিরাগু। এবার রবি বিন সুলাইমান পাগলা গেছেন, যায়া ডাক দিয়া কয়, আম্মু, ও আম্মুজান, আপনি তো একটা পর্দানশীল মহিলা, কিন্তু এই মরুভূমির মধ্যে একটা মরা গরু শুয়ে আছে গো মা। আপনি কেন মরা গরুর গোশতগুলো আপনার ব্যাগের মধ্যে ভরতেছেন? আপনি কি জানেন না গো ইসলামের মধ্যে মরা গরুর গোশত খাওয়া হারাম? একবার চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। পিরিতি শিকায়া কই গেলা লুকায়া, এখন তাকি বকছা রইলা কোথায়? ওরে জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই। কতক্ষণ? জানি মুর্শিদের দয়ার অভাব নাই। ও মোর জালারি, জালা কি দিয়ে এনে ভাই, মুর্শিদের প্রেম জালা অঙ্গ কি দিয়ে এনে ভাই, নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া, এখন দয়াল রইলা কোথায়? ওরে জ্বালাইতে কতক্ষণ, নিপাইতে কতক্ষণ, জানি মুর্শিদের দয়ার অভাব নাই, জানি মিরান শাহর দয়ার অভাব নাই। ও
জালারি জালা কি দিয়ে এনে ভাই একটা জবান বন্ধ রাখবেন না জোরে জোরে বলেন না ইয়া ওলি আল্লাহ এ বন্ধুরে আমার হবিগঞ্জবাসী শুনে যাও রবি বিন সুলাইমান পাগলা কয় মা আপনি কি জানেন না ইসলামের মধ্যে মরা গরুর গোশত খাওয়া হারাম আপনি ব্যাগের ভিতরে কেন মরা গরুর গোশত ভরছেন ওই মহিলা একটা চিৎকার মারা কো হুজুর ইসলামের মধ্যে মরা গরুর গোশত খাওয়া হারাম এই কথাটা আপনার চাইতে আমি ভালো জানি এই আওয়াজে মানি না সুবহানাল্লাহ জোরে কোন মহিলা কই হুজুর আপনার চাইতে আমি ভালো জানি এবার রবি বিন সুলাইমান পাগলা কই মা আপনি আমার চাইতে ভালো কেমনে জানেন গো মা মহিলা ডাক দেখো হুজুর আমি কে আপনি আমারে চিনেননি রবি বিন সুলাইমান পাগলা কই মা আপনারে আমি চিনি নাই মহিলা চোখের পানি ফেলায় কো হুজুর আমি তো সাধারণ কেউ না ইসলামের মধ্যে মরা গরুর গোশত খাওয়া হারাম এইটা আমি জানি তবে আমি কি আপনি শুনে যান আমি হলাম আওলাদে রাসূলের একজন অংশ হাত তুলে বলেন মারহাবা আরে মহিলাকে হুজুর আমি হলাম আহলে বায়াত আমি হলাম নবী বংশের মানুষ আল্লাহু আকবার কয় না এর বেলা শরীরের পশমগুলো দাঁড়ায় গেছে মহিলা গো হুজুর আমি আওলাদে রাসূল রবি বিন সুলাইমান পাগলা কই মা আপনি আওলাদে রাসূল হয়া মোরা গরুর গোশত কোন বেগে নিচ্ছেন হাই 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 বাবা এটা সাধারণ কথা না মহিলা ডাক ডাক কই হুজুর আমি মোরা গরুর গোশত কোন বেগে নিছি জানি না আমি তো আওলাদে রাসূল আমি তো ভিক্ষা করতে পারি না আজকে 3 দিন 3 রাত পর্যন্ত আমার চুলার মধ্যে আগুন ধরল মহিলা ডাক দেখো হুজুর আজকে 3 দিন ধরে আমি আওলাদে রাসূলের ঘরের মধ্যে আগুন ধরল রবি বিন ডাক দেখো আম্মা কেন গো ঘরের ভিতরে আগুন ধরল চুলার মধ্যে আগুন নাই কেন 3 দিন ধরে পেটের মধ্যে খানা নাই কেন মহিলা চোখের পানি ফেলায় কো হুজুর আমার 2টা বাচ্চা আছে গো আমার 2টা বাচ্চার পেটের ভিতরে 3 দিন ধরে খানা নাই আমার বাচ্চাগুলো বলে আম্মা জান খাবার দেন আজকে 3 দিন ধরে আমার পেটের মধ্যে কোনো খাবার নাই আওলাদে রাসূল কাঁদতেছে রবি বিন সুলাইমান পাগলাও কান্দে মহিলা বলে হুজুর আমার কোনো উপায় নাই আমার সন্তানগুলো আমার কাছে খাবার চাইছে সন্তানগুলা কয় আম্মা পানি ছাড়া 3 দিন ধরে আর কোনো খাবারই পাই না মহিলা বলে হুজুর আমার সন্তানের চোখের পানি সহ্য করতে পারি না আমি খাই আর না খাই আমার সন্তান না খাইলে আমার বড় কষ্ট লাগে এটাই হলো জনমের মা মা বড় দামি জিনিস মা বড় দামি জিনিস রে বাবা সন্তানে কোনো কিছু চাওয়ার আগে মা সন্তানকে দেয় আল্লাহু আকবার কয় না সন্তানে কোনো কিছু চাওয়ার আগে মা সন্তানকে দেয় আমি নাই মদিনা আজিজি আব্বা হারাইছি আমার কিন্তু বাবা নাই 9টা বছর হইছে রে বাবা আমি আমার আব্বার চেহারা আমি দেখি না জানি না রে এই মাহফিলে কে যেন আমার মতো জনম দরদি বাবা নাই এ আমার মহিলা মা এ যাদবপুরের মা মাহফিলের তারিখটা পুলা পাই না আমারে লেখাইছে 5-6 মাস আগে মা প্রত্যেকদিন এই গ্রামে আসতে পারবো না আমি নাই মদিনা আসিলে বইলা দিয়া যাই প্রতিদিন তো ওয়াজ করতে পারবো না শুনাইতে পারবো না বন্ধু একটা কথা বলে দিয়া যায় আমার মা বন্ধুরকে ও মা যেহেতু আজকে আমি আজিজি আপনাদের এলাকায় আসছি
আপনার কদমে আমি ধরলাম, আমি আপনার সন্তানের মতো মা। 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার মাঝে কবরে ঘুমাইয়া গেছে। আপনার বাবা যে কবরে ঘুমাইছে আপনি জানেন না বাবা কবরে কেমন আছে। নামাজটা পড়ে আল্লাহর কাছে দোয়া করো, মা আল্লাহ গো আমার আব্বা আম্মা কবরে ঘুমাইয়া গেছে, আমার আব্বা আম্মারে তুমি মাফ করে দিও। আমি আপনাদের কাছে জানতে চাই, সন্তানের চোখের পানির দাম আছে না? না। হায়রে রবি বিন সুলাইমান কই মা কি বলে? আরে শুনে যাও, আওলাদ রাসূলের মর্যাদা কত। রবি বিন সুলাইমান বলে মা কি বলে? আজকে 3 দিন ধরে আপনার চুলার মধ্যে আগুন ধরে না, আপনার পেটে খানা নাই, সন্তানগুলো খানা খায় না। এই কথা শোনার পরে রবি বিন সুলাইমান পাগলা চোখের পানি ফালায় কয় আম্মা জান, জানেননি গো বড় কষ্ট করে আমি টাকা রুজি করছি, বছরের পর বছর আমি কাজ করছি। 1 বছর না 2 বছর না 10 বছর আমি কাজ করছি। 10 বছর কাজ করার পরে আমি রবি বিন সুলাইমান 100 দিরহাম টাকা আমি রুজি করলাম। এবার 100 দিরহাম রুজি করার পরে আমি নিয়ত করছি আমি হজ্জে যাব। আমার সাথে কাফেলা এসেছে, মা সবাই নিয়ে আমি হজ্জে যাব। কিন্তু মা গো আপনি তো আমার অন্তরে আগুন ধরে দিয়েছেন, এমন একটা কথা শুনাইছেন মা আমি রবি বিন সুলাইমান হজে যাব না, আমার যত টাকা আছে আমি সব টাকা আপনারে দিয়ে দিব। আরে আল্লাহু আকবার কই না? আরে কত বড় আছে শুনে যা আসে কারে বলে রবি বিন সুলাইমান পাগলা কই মা আমি হজে যাইতাম না। মহিলা ডাক ডাক কই বাবা তুমি কেন আমারে টাকা দিবা? রবি বিন সুলাইমান কই মা আপনি শুনে যান, আপনার এই জন্য টাকা দিব, আপনি হলেন আমার নবী বংশের আওলাদ। হাত তুলে বলেন মারহাবা। আরে রবি বিন সুলাইমান কই মা আপনি তো সাধারণ কেউ না, আপনি হলেন নবী বংশের আওলাদ, আপনি হলেন আওলাদের রাসূল। হাতটা তুলে বলেন না মারহাবা। মহিলা চোখের পানি ফালাইতেছে আর বলতেছে বাবা এত বড় কথা তুমি কষ্ট করছো, মক্কা মদিনা যাইবা। এখন রবি বিন সুলাইমান কই মা আপনি নবী বংশের আওলাদ, এখন যদি আমি আপনারে টাকা না দেই গো হাসরের ময়দানে আমার নবী যদি আমারে জিজ্ঞেস করে কি রে সুলাইমান কি করলি, আমার আওলাদকে কষ্ট দিয়া মদিনায় আইছত, আমি পাগলা কি জবাব দিব? এই জন্য আমি আপনারে টাকা দিয়ে দিব। আপনি আওলাদের রাসূল, আপনারে টাকা দিলে আমার আল্লাহ আমার হজ এখানেই কবুল করতে পারে। কথা ঠিক আছে? খারাপ লাগে না? আওলাদের রাসূলের দাম কত শুনে সুবহানাল্লাহ। এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল, তুমি আওলাদের রাসূল মাগো আওলাদ, তুমি আওলাদের রাসূল মাগো আওলাদ। এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল, তুমি আওলাদের রাসূল মাগো আওলাদ, তুমি আওলাদের তুমি আহলে বায়াত মাগো আহা মাগো তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। আরে তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল, তুমি আওলাদের রাসূল মাগো আওলাদ, তুমি আওলাদের রাসূল মাগো আওলাদ। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা মুরব্বি আব্বারা গভীর মনোযোগ দিয়ে শুনে যান, মারহাবা বলেন। রবি বিন সুলাইমান কই মা নেন নেন আমার যত টাকা আছে আমি 100 দিরহাম আমি আপনার হাতে দিয়ে দিলাম, আমার টাকাগুলো নিয়ে আপনার সন্তানের ক্ষুধা নিবারণ করেন। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরে
আমার এই আওলাদ রাসূল পর্দানশীল মহিলা আল্লাহর দরবারে হাত বাড়ায়া দিছে, আল্লাহরে ডাক ডাকায়, আল্লাহ গো আমি আওলাদ রাসূলকে খুশি করার জন্য যেই পাগলা দিনের পর দিন মাথার গান ফায়ে ফালাইয়া কষ্ট করে হজে যাওয়ার জন্য টাকা রুজি করছে, যেই পাগলা আজকে হজে না যায় আমি আওলাদ রাসূলের মুখে হাসি ফুটাইছে, আল্লাহ গো আমি আওলাদ রাসূল দোয়া করলাম এই পাগলের হজটা তুমি কবুল করে নিও। এখন আওলাদ রাসূল দোয়া করলে তো দোয়া কবুল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাই হাই হাই, ওয়াজটা কেমন লাগে? আওলাদ রাসূল তো দোয়া করলে দোয়া কবুল। জালা আজরায় হেনা জালা জোরায় হেনা হরি, আরে ভিতরে লাই গাছে আমার মুর্শিদ প্রেমের আগুন রে, ওরে আমার জালা আজরায় জালা জোরায় রে, জালা জোরায় জালা না, আরে ভালোবাসি বাসিতে থাকবো নবীজি তু মারে নবী গো, একটু কাহানি ভালোবাসা একটু আশা দিও তুমি আমার রে, জালা জোরায় না জালা জোরায় না রে, জালা জোরায় জালা জোরায় না রে, জোরে জোরে কয় না ঠিক না বেঠি? এ যাদবপুরের বাপ আমার হবিগঞ্জের বাবা রবি বিন সুলাইমান পাগলা টাকাগুলা দিয়ে চলে যাইতেছে, মহিলা নবীর বংশের আওলাদ। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। মহিলা নবীর বংশের আওলাদ, চেহারার ভিতরে হাসি, আল্লাহু আকবার, আওয়াজে মানি না, জোরে কয় না সুবহানাল্লাহ। মহিলা নবীর বংশের আওলাদ, সন্তানগুলারে নিয়ে টাকা পয়সা নিয়ে সুন্দর করে দিন যাপন করছে। এখন আওলাদের রাসূল তো দোয়া করলে দোয়া কবুল, এখন আল্লাহ তো দোয়া কবুল করে হলাইছে। এবার রবি বিন সুলাইমান পাগলা ওই কাফেলার কাছে গেছে, যায় ডাক ডাকে, আমার কাফেলার বন্ধুরা গো তোমরা যাও সোনার মদিনায়, আমি যাইতাম না, প্রেমের বিষে দর্শে গো যারে, আরে কি করিবে যাই তারে গো বিষে পরাণ যায় প্রেমের গো, আমার নবীর প্রেমে পাগল গো হইয়া আমরা হবিগঞ্জের পাগলারা গেছি মা আতান হইয়া গো বিষে পরাণ যায় প্রেমে। হাই রে প্রেমের বিষ লাগছে, কথা কই না বলা? পাগলা কয় আমার কাফেলার বন্ধু আমি যাব না। সবাই বলে কি বলেন? আপনি আমরারে নিয়ে আইছে, এখন কোন আপনি যাইতেন না, আপনি আমরারে দাওয়াত দিছেন, আপনি আমরারে অ্যানাউন্স করছেন, আপনি আমারে ইনভাইট করেছেন, এখন আপনি বলতেছেন আপনি যাবেন না। এখন কি বলেন? এক জালার ভিতরে আরেক জালা। কথা কই না, কথা কই না। পাগলা কা হুজুর, ওরে রবি বিন পাগলা আমরারে দাওয়াত দিয়া আপনি যাইতেন না, এখন আমি নাই মদিনা যদি একটা কথা বলি, আপনারা হবিগঞ্জের মানুষ, আমি আপনাদেরকে দাওয়াত দিলাম, যাদবপুরে আমি আসছি, আসার পরে বললাম ভাইয়েরা শুনেন, আগামীকাল আমি যাব সিলেট শাহজালাল মাজারে, কথার কথা বুঝাইতেছি, সিলেট শাহজালাল মাজারে যাব। এখন দাওয়াতটা দিছি আমি, গাড়ি সব কিছু রেডি করলাম, এখন যাদবপুরে 100 জন মানুষ আমার সঙ্গে যাবে সিলেট শাহজালাল মাজারে। এখন আমি মাজারে জামুন রওনা দিছি, এখন আমি মাজারে যাওয়ার পথে অর্ধেক রাস্তায় গিয়ে যদি বলি ওরে যাদবপুরের মানুষ তোমরা শোনো, তোমরা যাও মাজারে, আমি যাইতাম না।
আপনারা কইবেন হুজুর সর্বনাশ, আপনি আমরারে নিয়ে আসেন, এখন আপনি বলেন আপনি যাইতেন না, কেমনটা লাগে? কথা কয় না। এই রবি বিন সুলাইমান পাগলা কয়, এ আমার কাফেলার মানুষ, আমি হজ করতে যাব না, তোমরা যাও। বন্ধুরা ডাক ডাকো, সর্বনাশ, আপনি যাইতেন না কেন? বলে এখন আমি বলতে পারবো না, আমার ভালো লাগতেছে না। তোমরা যাও, তোমাদের জন্য আমি দোয়া করি। তোমরা সোনার মদিনা জিয়ারত করে আসো, হজ্জে বাইতুল্লাহ জিয়ারত করো। বন্ধুরে আমার ওরে আমার হবিগঞ্জের বাবারা, আমার যাদবপুরের বাবা, এবার রবি বিন সুলাইমান পাগলা মক্কা মদিনা যাই নাই গো, এই পাগলা বাড়ির ভিতরে চলে গেছে, পাগলা বাড়িতে গেছে, আর কাফেলার মানুষ সবাই মক্কা মদিনা গেছে। আল্লাহর একটা প্রেমের ঘটনা ঘটাইছে। প্রেমের ঘটনা কি জানুনি? যেই মানুষগুলা কাফেলা সাজাইয়া মক্কাতুল মুকাররমায় গেছে, এই মানুষগুলা সবাই বাবে জিব্রাইলের কাছে গেছে। এবার মানুষগুলা মক্কাতে বাবে জিব্রাইলের কাছে যায়া দেখে, বাবে জিব্রাইলে সুলাইমান পাগলারে দেখা যায়। আর জবান খুলে কয় না আল্লাহু আকবার। হাই রে, পাগলা তো বাড়িতে। কথা বুঝিনি? পাগলা গেছে? গেছে না, ওয়াজ বুঝতে পাগলা বাড়িতে, আর কাফেলার মানুষ বাবে জিব্রাইলে যায়া দেখে পাগলারে দেখা যায়। সুবহানাল্লাহ। এখন কাফেলার মানুষ কয়, হাই হাই, পাগলা আমরার সাথে মিথ্যা কথা কইছে। কথা কই না, কাফেলার মানুষ কয় কি করছে, আমরার সাথে বাজ পারি, আমরারে বলছে মক্কায় আসবে না। এই সুলাইমান পাগলা দিয়ে আমরার আগে মক্কায় এসে উঠছে। সুবহানাল্লাহ। আয় হায় হায় হায়। এখন মানুষ ডাক ডাক, ওরে সুলাইমান পাগলা, তুমি কেমনে মক্কায় আসলা? এই পাগলা কোনো কথা বলে না। এবার আরেকটু সামনে গেছে, এবার সবাই সাফা মারোয়া গেলেন, ওখানেও যায় দেখতে যে সুলাইমান পাগলারে দেখা যায়। আরাফাতের ময়দানে গেছে, ওখানেও সুলাইমান পাগলারে দেখা যায়। আর মক্কাতুল মুকাররমায় আল্লাহর খানায় কাবা ঘর জিয়ারত করতেছে, ওখানেও পাগলারে দেখা যায়। আরে জোরে জোরে কয় না সুবহানাল্লাহ। পরে রে বোঝা বয়া বয়া আমার নৌকার তলা গেছে কয়ারে, আমার নিজের নৌকাকে বাইবরে, আরে নিজের নৌকা কে বাইব, থাকবো কোথায় যায় রে আমি বাঙ্গা তোরে বইয়া, আর কত কাল কাঁদিব আমি মদিনার দিকে চাইয়া, জনম গেল ঘাটে ঘাটে, জনম গেল পন্ত পানে চাইয়া রে আমি বাঙ্গা তোরে বইয়া, আমি বাঙ্গা বাইয়া মাঝি বাইয়া যাও রে, ও কুল দরিয়া মাঝে, ও কুল আমার বাঙ্গা নায়র মাঝি বায়া যাও রে, মাঝি বায়া। একটা জবান বন্ধ রাখেন না, জোরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আরাফার ময়দানে গেছে, আরাফাতের ময়দানে
যায়া দেখতেছে ওখানের ভিতর রবি বিন সুলাইমান পাগলা সুন্দর করে দাঁড়ায় রইছে। এখন কাফেলার মানুষ কয় হুজুর আপনি কেমনে আমরার সাথে মিথ্যা কথা বলছেন? আপনি আমরারে বলছেন হজে আসবেন না, কিন্তু আমরা দেখছি আমরার আগে আপনি হজে আসছেন। এখন আপনারে সাফা মারওয়ায় পাওয়া গেছে, আপনারে বাবে জিব্রাইলে পাওয়া গেছে, আপনারে আরাফাতে পাওয়া গেছে, যেখানে যাচ্ছি সেখানে পাইতেছি। এবার রবি বিন সুলাইমান পাগলা কোনো কথা বলে না, বলতেছে আমারে তোমরা যতই কিছু বলো আমি কোনো কথা বলবো না, আমি আছি মহান আল্লাহর দিয়ানে। আর জোরে জোরে কয় না আল্লাহু আকবার। পাগলা কয় আমি আছি আল্লাহর দিয়ানে। ওই সর্বনাশ পাগলাই কি বলে, হাই রে নবীর প্রেমের পাগল হইলে সম্মান দেই কে? এই আওয়াজ মানি না, জোরে বলো কে? আরে আওলাদের রাসূলের খেদমত করলে প্রমোশন কিভাবে বাড়ে দেখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনাকে চাকরি করেন বছরে বছরে প্রমোশন বাড়ে, আর আওলাদের রাসূলের চাকরি করলে ইমানি প্রমোশন বাড়ে। নবীর প্রেমের গান গাইলে, নবীর প্রেমের পাগল হলে মহান আল্লাহ ইমানি পাওয়ার দেয়। কথা বলেন বাবা, ঠিক না বেঠি? বড় চমৎকার কথা। এবার পাগলা কোনো কথা বলে না। কাফেলার মানুষ বলে পাগলা আমরার সাথে মিথ্যে কথা কেন বলছে? আমরা বাড়িতে যা পাগলা জিজ্ঞেস করুন। এখন আমরা কিছু বলবো না, যেহেতু হজ করতে আসছি, হজের কাজটা শেষ করে নি। এবার সবাই মিলেমিশে হজ করছে, এবার বিদায়ের পালা। এবার সবাই যখন বিদায় নিয়ে চলে আসবে, এবার বাবে জিব্রাইলে আমার দিকে তাকান। এবার বাবে জিব্রাইলে আসার পরে ওই কাফেলার মানুষ দেখতেছে বিদায় বেলা পাগলে বাবে জিব্রাইলে বৈশা রইছে। একা বৈশা রইল না, পাগলের হাতের ভিতরে একটা ব্যাগ আছে। এখন পাগলার কাছে যখন সবাই আসছে, এখন পাগলা বলে আমার বন্ধুরা এই ব্যাগটা তোমরা একটু রাখো, আমি পাগলে একটু জমজমের পানি খেয়ে আসি। এই আওয়াজে মানি না, জোরে কোন সুবহানাল্লাহ। রবি বিন সুলাইমান পাগলা কয় বন্ধু আমার ব্যাগটা তোমরা রাখো, বাবে জিব্রাইলে একটু তোমরা দাঁড়াও, আমি জমজমের পানি খেয়ে আসি। এখন পাগলার ব্যাগটা দিয়ে গেছে। এখন পাগলা যে গেছে আর পাগলা আসে নাই। জোরে জোরে কয় না সুবহানাল্লাহ। আগুন লাগছে কলবের ভিতরে, উপরে জল ঢালিলে হইব কি আল্লাহ, নিশিরাইতে কারবাসি বাজে। কথা কয় না বাবা, ঠিক না বেটি? হাই রে এরে আমার যাদবপুরের আব্বু পাগলা ব্যাগ দিয়া গেছে, পাগলা আর আসে না। কাফেলার মানুষ সর্বনাশ, পাগলা কই? সুবহানাল্লাহ। এই আওয়াজে মানি না, সুবহানাল্লাহ কয় না। ওই পাগলা তো একটা জ্বালার উপরে জ্বালাই দিতেছে। এক জ্বালা দিছে, কইছে আইব না, আয়া হইছে। আরেক জ্বালা দেখলাম আরা ভাই, আরেক জ্বালা দেখলাম মুজদালা ভাই, আরেক জ্বালাই দেখলাম সাফা মারওয়াই, আরেক জ্বালা দেখলাম জেহানে জ্বালা। জ্বালার কোনো শেষ নাই। কথা কয় না, ঠিক না বেঠি? এখন সবাই কয় সর্বনাশ, পাগলা ব্যাগ দিয়া গেছে বাবে জিব্রাইল, এই যে গেছে পাগলার আসে না। একটা ডাক দেয়, কোনো অসুবিধা নাই, আইলে আক না আইলে নাই, বাড়িতে লই। আর জোরে কয় না সুবহানাল্লাহ। সবাই মিলে কয় রাখ, এখন কিছু বলার দরকার নাই, আমরা বাড়িতে যাই। বাড়িতে যাই আর রবি বিন সুলাইমান পাগলারে দরুমু, বন্ধুরে আমার, ওরে বন্ধু, বন্ধুরে, বন্ধুরে। এবার সবাই মিলে হজ করছে। এবার পাগলার ব্যাগটাও হজ থেকে নিয়ে আইছে। এখন কাফেলার মানুষ রবি বিন সুলাইমানের বাড়িতে আসছে। আয়েশা ডাক দিয়া কই পাগল, এই আওয়াজে মানি না, সুবহানাল্লাহ কই না? আয়েশা কই পাগলা করছো কি? সুবহানাল্লাহ কইতেন। সুবহানাল্লাহ। হজের মানুষ কই পাগলা করছো কি? পাগলা কই করলাম কি? কই তুমি আমরারে কইছো তুমি হজে যাইবা না, মক্কা মদিনা যাইবা না,
কিন্তু আমরা কাফেলার মানুষ মক্কা যায় দেখি গো আমরা আগে তোমারে দেখা যাই। পাগলা কই কি কয়? পাগলা জানে না পাগলা কই কি কয়? আমার নাকি মক্কায় দেখছে। কোথায় দেখছো? বলে বাবে জিবরাইলে। কবে আমি বাবে জিবরাইলে যাবো কেমন? আমি তো বাড়ির মধ্যে। না তুমি বাড়ির মধ্যে না, বাড়িতে থাকলে কেমনে হজে গেছো? পাগলা কয় আমি বাড়িতে না হজে তোর আমার গ্রামের মানুষকে জিজ্ঞেস কর, জিজ্ঞেস করলে পাইবি। গ্রামের মানুষ কয় না পাগলা তো বাড়িতে। এটা আবার কেমন কাজ কারবার? পাগলা কয় আমি তো হজে যাই না। এবার কয় সর্বনাশ। একজনকে হুজুর আমি আপনারে বাবে জিব্রাইলে দেখছি, আরেকজনকে আমি আরাফাতে দেখছি, আরেকজনকে আমি ইমুক 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 জায়গায় সব জায়গায় দেখছি। বন্ধুরে আমার নবীর আওলাদকে সম্মান করলে দাম কেমনে বাড়ে। এবার রবি বিন সুলাইমান পাগলা আল্লাহরে ডাক দেখো মালিক তোমার খেলা তো আমি বুঝি না, আমারে বুঝায়া দাও। আমার গ্রামের মানুষ হজ করছে, আমার গ্রামের মানুষ আমারে কইলো আমি নাকি হজে বাইতুল্লাহ গেলাম, আমি নাকি আরাফাতে গেলাম, আমি নাকি সাফা মারওয়ায় গেলাম, সাফা মারওয়া নাকি সাই করতেছে, আমি তো কোথাও গেলাম না, আমি তো বাড়ির মধ্যে। এই পাগলা কাঁদতেছে কাঁদতেছে কাঁদতেছে। এবার ফজরের নামাজ পড়ছে, পাগলা নামাজ পড়ার পরে মাগরিবের নামাজ পড়ছে। এবার নামাজ পড়ে পাগলা রবি বিন সুলাইমানের হাতের ভিতরে তসবিহ নিছে, তসবিহ পড়তে পড়তে পাগলা ঘুমায়া গেছে। আল্লাহর কসম রে পাগলা ঘুমের ঘরে দেখতেছে আমার মদিনার জিন্দা নবী পাগলার ঘুমের ঘরে হাজির হয়ে গেছে। হাত তুলে বলেন মারহাবা। এবারে এটা সাধারণ কথা না। পাগলা দেখে আমার নবী হাজির। হাই 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 রবি বিন সুলাইমান মাগরিবের নামাজ পড়া ঘুমাইছে, হাতের ভিতরে তসবিহ। পাগলা দেখে মদিনার নবী সামনে। পাগলা কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমন বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না লা, দেখিতে কতদিন বাকি বলো না। আমার যুবক ভাইরা গভীর মনোযোগ, বেশিক্ষণ কষ্ট দিব না। রবি বিন সুলাইমান পাগলা কই ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যারা নবীর স্বপ্ন দেখছে তারা আসলে বাস্তবে দেখছে, যারা নবীর স্বপ্ন দেখছে তাদের জন্য জাহান্নামের আগুন হারাম, আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। কারণ নবী আমার মত না, আমি নবীর মত না, নূরুন আলা নূর নবী। একবার জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আমার সুন্নি ভাইরা, ইমানে ভাইরা, হুব্বে রাসূলের প্রেমিকের আশিক রাসূলরা শুনে যাও। এবার রবি বিন সুলাইমান পাগলা আমার নবীর বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো কিছু বুঝতেছি না গো নবী, 10টা বছর ধরে আমি বড় পরিশ্রম করছি, আপনার মক্কা মদিনাতে আমি আপনারে সালাম দিমু। শুনেছি মক্কায় নাকি আল্লাহর ঘর আছে, শুনেছি মদিনায় নাকি আপনার রওজা মোবারক আছে। ইয়া রাসূলুল্লাহ নবী আমি আপনার সালাতু সালাম দেওয়ার জন্য মদিনায় যাইতেছিলাম, কিন্তু আমি তো বুঝতেছি না, আমার এলাকার মানুষ আমারে বলতেছে আমি তো মক্কাতুল মুকাররমায় যাই নাই, কিন্তু আমার গ্রামের মানুষ আমারে বলতেছে আমি মক্কায় গেছি। আমি আরাফাতে যাই নাই, মানুষ বলে আমি আরাফায় গেছি। আমি হজ করি নাই, মানুষ বলে আমি হজ করছি। এবার আমার নবীকে ওই সুলাইমান পাগলা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি তো হজ করি নাই, আমাকে আমি কেমনে হজ আবার করলাম। এবার আমার দয়াল নবী একটা চিৎকার মারা কয় পাগলা রে তোমারে আল্লাহ সম্মান দিছে আমার আওলাদকে সম্মান করার জন্য। নবী ডাক দিয়া কয় পাগলা
শুনে যাও। এবার হযরতে রবি বিন সুলাইমান পাগলা এই কথা বলার পরে ডাক ইয়া রাসূলুল্লাহ, আমার সম্মানটা কেমনে বাড়ছে আমি জানতে চাই। এই যে ব্যাগটা আছে সবাই বলতেছে এই ব্যাগটা নাকি আমি বাবে জিবরাইল আমার কাফেলার মানুষের কাছে দিছি, কিন্তু নবী গো আমি তো বাবে জিবরাইলে যাই নাই। এই ব্যাগটা মূলত কার ব্যাগ? আমার এলাকার মানুষ বলতেছে ব্যাগটা নাকি আমার। আমার নবী ডাক দিয়া কয়, পাগলা তুমি আমার আওলাদের রাসূলকে কত দিছিলা, কত টাকা দিয়েছিলে? এখন রবি বিন সুলাইমান পাগলা কয়, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার আওলাদকে 100 দিরহাম দিয়েছিলাম। আমার নবী কয়, পাগলা রে তুমি জানোনি, তুমি জানোনি, তুমি তো মূলত হজ করো নাই, হজ আল্লাহ কবুল করছে, তোমার হজটা আমার আল্লাহ ফেরেশতা দিয়া করাইছে। শুধু এখানেই শেষ না, নবী ডাক দেয়া কয়, সুলাইমান পাগলা শুনে যাও, যেই ব্যাগটা তোমার কাছে ওরা দিয়ে আসছে এই ব্যাগটা তুমি আমার আওলাদকে 100 দিরহাম দিয়েছিলা। আমি মদিনার নবী তোমার উপরে খুশি হয়া আমি জিন্দা নবী তোমারে 600 দিরহাম দিয়ে দিলাম। এই আওয়াজে মানি না, জোরে কয় না সুবহানাল্লাহ। রবি বিন সুলাইমান পাগলা কয়, ইয়া রাসূলুল্লাহ নবী আমি ধন্য গো নবী, আমি ধন্য, আমি আপনার দিদার পাইছি এতটুকু আমি ধন্য। আরে নবীরে দেখলে জাহান্নামে হারাম হয়ে যায়, জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলে, আমি আমার জীবনে 75 বার মুরাকাবা করছি, কিন্তু মুরাকাবা করার পরে আমি জালালউদ্দিন সুয়ুতী তাকায়া দেখলাম আমার মদিনার জিন্দা নবী মদিনায় না গো, আমার মদিনার নবী আমি সুয়ুতীর সামনে বৈশা রইছে। আমি 75 বার নবী দেখছি, এরপরও জ্বালাই মিটে না, জোরে জোরে কয় না সুবহানাল্লাহ। এখন গভীর মনোযোগ দিয়ে শুনে যান, মুমিন হন, মুমিন হন, মুমিন হন। আল্লাহ কোরআনে বলতেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলতেছে নিশ্চয়ই তারাই হলো মুমিন, নিশ্চয়ই সে হবে মুমিন। মুমিনদের অন্তরে আমি আল্লাহর শরণ আসার সঙ্গে সঙ্গে মুমিনদের অন্তরটা আমি আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকে। যারা আমি আল্লাহরে ভয় করে তারাই হলো মুমিন। আমি একটা কথা বলে দিয়ে যাই, নাইমুদ্দিন হাজির কণ্ঠ সুন্দর, কণ্ঠ থেকে আল্লাহর দরবারে বাঁচার কোনো রাস্তা নাই। আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি রাষ্ট্রপতি, এমপি, ব্যারিস্টার, মন্ত্রী, মিনিস্টার, আপনি বাংলাদেশের বিশাল বড় ধনী, আপনার বিশাল বড় বিল্ডিংওয়ালা, আপনি টাকাওয়ালা, হাই হাই টাকাওয়ালা বিল্ডিংওয়ালা, এমপি, ব্যারিস্টার, মন্ত্রী, মিনিস্টার দেখা আল্লাহর দরবারে বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহর দরবারে তারই সম্মান বেশি যে আমার আল্লাহরে ভয় করে বেশি। এবার হযরত রবি বিন সুলাইমান পাগলা কয়, ইয়া রাসূলুল্লাহ আমি তো ধন্য হয়ে গেছি। এখন আমি এই ওয়াজটা দিয়ে কি বোঝাইলাম? আওলাদের রাসূলকে ভালোবাসা পাগলার দাম বেড়ে গেছে। এখন পাগলা হজে যায় না। আরে কত মানুষ 6 লাখ 7 লাখ টাকা হজ করছে, হজ কবুল হয় নাই। আল্লাহর কসম করে বলি 20 বার হজ করতে পারবা, কিন্তু আল্লাহ পাইতে গেলে বেশি দূরে যাওয়া লাগে না। যাদবপুরে কোনো গরিব মহিলা খাবার খাইতে পারে না, ওই গরিব মহিলার মুখের ভিতরে খাবার তুলে দাও। গরিব মহিলা শীতের দিন দামি কম্বলে ঘুমাইতে পারে না, কম্বল নাই, কাপড় নাই, শীতের দিনে কষ্ট করে। আরে বেটা হস্ত করবি ভালো কথা, কিন্তু এলাকার মহিলাটার যদি কম্বল কিনে দিস তো হজের সাথে বেশি সওয়াব পাইবি। গরিবের মুখে যদি হাসি পড়াইতে পারো, রাস্তার ভিতরে গরিব হইরা থাকে, গরিবের মুখের ভিতরে যদি হাসি পড়াইতে পারো, আল্লাহ ডাক দেখো, বান্দারে হজ করতে চাইছিলি, যেই হজের টাকা দিয়ে আমার কাছে আসবি, এই হজের টাকা দিয়ে আমার গরিবের মুখে হাসি পড়াইছত, আমি আল্লাহর খুশি কইরা ফলাইছত, আমার গরিব বান্দার মুখে হাসি পড়াইছত। আসলে বান্দার ভিতরে আমি আল্লাহ বিরাজমান। একবার জোরে কয় না সুবহানাল্লাহ। এ আমার বান্দা, আমার বান্দারে খুশি করছ, আমি আল্লাহ তোরে কবুল আর মঞ্জুর করলাম। আল্লাহুল মাওলা ফালাহুল কুল। যারা আল্লাহর হয়ে যায় গোটা পৃথিবী তার গোলাম হয়ে যায়। একবার চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ আমাদের মাহফিল কবুল করুক। একসাথে বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি, একসাথে বলি আল্লাহুম্মা আমিন। রেকর্ডটা দিয়ে, রেকর্ডটা বন্ধ করে দাও, চলো এতটুকু রেকর্ড হয়ে গেল, ঠিক আছে? এখান থেকে ওয়াজটা ছেড়ে দিবা।